নিজেকে শাহরুখের স্ত্রী গৌরী খানের সাথে তুলনা করে গোবিন্দার স্ত্রী একদম কড়া ভাষায় জানিয়ে দিল কেন সে বিগ বসের শো থেকে ডাক পেয়েও যায়নি। অপরদিকে ধুম 4-এ ভিলেন থাকবে রোলাক্স, সূর্যা, এন্ড এদিকে ঐশ্বরিয়ার সাজ নিয়ে বানানো পুতুল ভাইরাল। বাট এই পুতুল বানানোর একটা স্পেশাল রিজন আছে। এন্ড আরিয়ান খানের সিনেমা এবার থাকবে সালমান খান। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যায়। প্রথমে আসি গোবিন্দার স্ত্রীর কাছে। 90s এর সুপারস্টার ছিল গোবিন্দা, এতে কোনো ডাউট নেই। এন্ড এই কারণেই হয়তো গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা সুপারস্টার শাহরুখের ওয়াইফ গৌরী খানের সাথে বেশ রেশারেশি করে। বিষয়টা হলো, একটা ক্যান্ডিড ইন্টারভিউতে গোবিন্দার স্ত্রীকে কথায় কথায় জিজ্ঞাসা করা হয়, আপনি কি কখনো বিগ বস শোর জন্য ডাক পাননি? আর এই প্রশ্ন শুনেই বেশ কড়া ভাবে তিনি বলেন, এই সেম টাইপ প্রশ্ন কি আপনি গৌরী খানকে করতে পারবেন? গৌরী খান কেন বিগ বসে আসেনি, এই প্রশ্ন কি আপনি করতে পারবেন? সুনিতা আরো বলে, আপনার কি মনে হয় আমাদের টাকা পয়সার অনেক অভাব পড়েছে যে আমরা বিগ বসে গিয়ে টয়লেট পরিষ্কার করব? তিনি আরো জানান, বিগ বস শো তার স্ট্যান্ডার্ডের নয়, এন্ড এই কারণে বিগত 4 বছর ধরে লাগাতার বিগ বস শোতে আসার জন্য ডাক পেয়েও তিনি যাচ্ছেন না। এখন তার এমন বক্তব্য শুনে অনেকে বলছে, হ্যাঁ ঠিকই তো আছে, আগে সেলফ রেসপেক্ট পরে শো। আবার কারো মতে অহংকারটা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা, সালমানের শো বিগ বস নিয়ে যখন কথা উঠলো, এই তখন ঐশ্বরিয়ার কাছে আসা যাক। আনন্দ আম্বানির বিয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়া যে গেট আপ নিয়ে গিয়েছিল, এবার সেই গেট আপের পুতুল বানিয়ে ভাইরাল শ্রীলঙ্কার একজন ডল আর্টিস্ট। যদিও এই ভিডিও দেখে অনেকে প্রশংসা করে বলছে, আরে বাহ, অনেক ডিটেইলিং এর নজর দিয়ে পুতুলটা বানিয়েছে তো। বাট কেউ আবার এটাও বলছে, ঐশ্বরিয়া রায়ের বিউটি অন্য লেভেলের, পুতুলের থেকে অনেক বেশি সুন্দর। যাই হোক, এখন আপনার এই পুতুল দেখে কি রিয়াকশন সেটাও চট করে জানিয়ে দিবেন। এদিকে সালমান খান এবার তাহলে থাকবে শাহরুখের ছেলে আরিয়ান খানের সিনেমায়। ইতিমধ্যে অনেকের জানার কথা, আরিয়ান খান পরিচালক হিসেবে ডেবিউ করবে স্টারডম নামক এক সিরিজের মধ্য দিয়ে, যেখানে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের বিষয় আসে ফোকাস করা হবে। এন্ড বলিউড হাঙ্গামা রিপোর্টস বলছে, এই সিরিজে সালমান খানের থাকবে ক্যামিও। এটা নিশ্চয়ই তো সবাই জানে যে শাহরুখের সাথে সালমানের সম্পর্ক কোন লেভেলের। ইনফ্যাক্ট সালমানের সম্পর্ক শাহরুখের ছেলে মেয়েদের সঙ্গে অনেক ভালো। সো চাচা সালমান তার ভাতিজার ডেবিউ প্রজেক্টের জন্য এতটুকু তো করতেই পারেন। ফাইনালি আসি ধুম 4-এর কাছে। ধুম ফ্র্যাঞ্চাইজে তো ভিলেনই আসল খেলোয়াড়। সো জন আব্রাহাম, ঋতিক রোশন এন্ড আমির খানের পর ধুম 4-এ ভিলেন কে হবে সেটা নিয়ে 2013 সালের পর থেকেই স্পেকুলেশন চলছেই তো চলছে। কখনো শোনা যায় ঋতিক রোশন আবার ব্যাক করবে, আবার কখনো শোনা যায় শাহরুখ খান আসবে ভিলেন হিসেবে, আবার কখনো শোনা যায় রণবীর কাপুরের নাম। এন্ড এবার এই স্পেকুলেশনে আরেকটা নাম যোগ হলো, সেটা হলো সূর্যা। বেশ কিছু মিডিয়া রিপোর্টস বলছে, সূর্যা একটা ফুল ফ্লেজ ধামাকা রোলের মধ্য দিয়ে বলিউড মার্কেটে নিজের দাপট সৃষ্টি করার প্ল্যান করছে। এন্ড ধুম 4 নাকি তার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদিও এখনো কথাবার্তা এন্ড নেগোসিয়েশন চলছে, কোনো কিছুই ফাইনাল হয়নি। বাট হেই, আপনার কাছে কি মনে হয়, সূর্যা যদি আসলে এখানে ভিলেন হিসেবে থাকে তাহলে কেমন হবে বিষয়টা?